ঘন জঙ্গলে ঘেরা পাহাড়ি অঞ্চল। মানুষের বসবাস খুব কম। পাতলা বসতি, এক বাড়ি থেকে আরেক বাড়ির দূরত্ব অনেক। তখন কেউ ছিল না, যুবকটি একাই ছিল ঘরে। একজন কুমারী মেয়ে দরজায় গিয়ে করাঘাত করল। একজন 20 বছর বয়সের যুবক বেরিয়ে আসল। অতঃপর মেয়েটি বলল, আমরা কয়েকজন বান্ধবী ঘুরতে এসেছিলাম। পথিমধ্যে আমার সঙ্গীদের হারিয়ে পথ ভুলে এখানে এসেছি। আমাকে পথ দেখিয়ে দিলে কৃতার্থ হব। যুবকটি বলল, আপনার গন্তব্য এখান থেকে অনেক দূরে। আজকে এই সময়ে বাড়ি পৌঁছানো আপনার জন্য সম্ভব হবে না। আপনি বরং এখানে রাত্রি যাপন করেন। আগামীকাল আমি আপনাকে আপনার বাড়িতে পৌঁছে দিব। নিরুপায় হয়ে মেয়েটি রাত্রি যাপন করার সিদ্ধান্ত নিল। ঘরে যুবক একা। মেয়েটিকে বলল, আপনি আমার বিছানায় ঘুমান, আমি ঘরের অপর প্রান্তে মাটিতে ঘুমাব। মেয়েটি অত্যন্ত ভীত সন্ত্রস্ত হয়ে বিছানায় শুয়ে পড়ল। শুধু চোখ দুটি খোলা রেখে তা দিয়ে যুবকের গতিবিধি পর্যবেক্ষণে রাখল। দেখল যুবকটি মোমবাতি জ্বালিয়ে একটি বই পড়ছে। হঠাৎ বইটি বন্ধ করে দিল এবং নিজের একটি আঙুল মোমবাতির আগুনে ধরে রাখল। এভাবে একে একে সব আঙুলই পোড়াচ্ছিল। এটা দেখে মেয়েটি আরও বেশি ভীত হয়ে পড়ল। ভাবল কোনো জিনের কবলে পড়ল কিনা। উভয়েরই ঘুমহীন রজনী কেটে গেল। অতঃপর সকালে যুবকটি মেয়েটিকে তার বাড়িতে পৌঁছে দিল। মেয়েটি বাড়িতে গিয়ে তার বাবাকে রাতের বৃত্তান্ত খুলে বলল, কিন্তু তার বাবা ঘটনাটি বিশ্বাস করতে পারছিল না। ফলে তিনি পথিক বেশে যুবকের বাসায় এসে রাস্তা ভুলে যাওয়ার কথা বলে সাহায্য চাইলেন। অতঃপর তিনি দেখলেন সত্যি যুবকটির হাতের আঙুলগুলো বাঁধা। পুড়ে যাওয়ার কারণ জিজ্ঞেস করলে যুবক জানাল, গতরাতে আমার বাড়িতে এক সুন্দরী মেয়ে আশ্রয় নিয়েছিল। একই ঘরে মেয়েটি আমার বিছানায় ঘুমানোর পর শয়তান আমার মনে কুমন্ত্রণা দিতে থাকে। জাহান্নামের শাস্তির বিষয়টি অন্তরে স্মরণ রাখতে আগুনে আঙুল পুড়িয়েছি। যুবকের আল্লাহ ভীরুতা ও সততায় মুগ্ধ হয়ে তার সুন্দরী মেয়েকে যুবকের সাথে বিবাহ দিলেন। সত্যি, আল্লাহর সন্তুষ্টির জন্য কোনো কিছু পরিত্যাগ করলে আল্লাহ তাআলা বিনিময়ে তার চেয়েও উৎকৃষ্টতম জিনিস দান করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম।